নানা রকম কারণে মনটা ভীষণ অস্থির হয়ে আছে, কিছুতেই মনটাকে কনসেন্ট্রেট করতে পারছি না। মনটাকে ধীর স্থির করতে গেলে একটুখানি আপনাদের সাথে বসে কিছু কারুকার্য করছি। জানি না মনটাকে কনসেন্ট্রেট করার। চারিদিকে যা অবস্থা পশ্চিমবঙ্গের, মনটা এতটাই খারাপ হয়ে আছে না, মানে কিছু বলা যাবে না। আর মনকে কনসেন্ট্রেট করতে গেলে কিছু না কিছু কাজের মধ্যে এনগেজ থাকতে হয়। তো আমিও চেষ্টা করি প্রথমে পুরো বোতলটাকে হোয়াইট, যে কালারটা পছন্দ করেন সেরকম একটা কালার করে নিতে হবে। আমি আগেই বলেছি বিভিন্ন রকম বোতল আমি কালেক্ট করি, সমস্ত রকম। নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে এনেও আমি বোতল কালেক্ট করে আনি। নিজের সাথে নিজের যখন মনটা সত্যি সত্যি খুব অস্থির হয়ে ওঠে, তখন একটু জাস্ট মনটাকে কনসেন্ট্রেট করার জন্য মন খারাপ, তাই কনসেন্ট্রেট করার জন্য বিভিন্ন রকম কালার আমি এর মধ্যে অ্যাপ্লাই করছি। কালার হচ্ছে এমন জিনিস যে মনটাকে রাঙিয়ে দেয়। তাই আপনারাও যদি মনে করেন কখনো কোনো বোতল পেইন্ট, কিছু পেইন্ট করবেন, এইভাবে করতেই পারেন। নিজের সৃষ্টি, সেখানে যা কিছু আপনি নিজের মনের মতন করে দিতে পারেন। এইভাবে আমরা পুরো বোতলটাকে কমপ্লিট করব। অ্যান্ড পুরো বোতল কমপ্লিট করব, কীভাবে কমপ্লিট করব এই ভিডিওর মধ্যেই আজকে থাকবে। আজকে ভিডিওটা এই বোতল আর্ট নিয়ে। যখন কোনো বাচ্চা বেশি মোবাইল দেখে বা মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে, তখন কিন্তু তাদেরকে এই বিভিন্ন রকম আর্টের ওপরে, ড্রয়িংয়ের ওপরে যার যেখানে ভালো লাগে, যে কনসেন্ট্রেট করতে পারবে, সেই রকম আমরা তাদেরকে করতে দিতে পারি, এঙ্গেজ করতে পারি। বিভিন্ন রকম বটল আর্ট করতে পারে, এগুলোতে কি হয়, মানে কোথায় কোনটা দেব সেটা ভাবছে যখন, তখন কিন্তু ব্রেন খাটাচ্ছে।
যে কোথায় কি কালারটা দেব, এখানে ওই কালারটা দিলে কেমন লাগবে, সেই রকম মানে কোনো কিছু দেখে দেখে তো করা নয়, মনের মধ্যে যেটা আসবে সেটাই করবে। তো আমরা তো এই বোতল ফেলেই দিই। ধরুন কোনো বোতল যদি আমাদের থাকে, যেগুলো আমরা নিশ্চয়ই বাইরে ফেলে দিই, তো সেগুলো না ফেলে দিয়ে বাচ্চাদেরকে আমরা বিভিন্ন রকম কাজে এনকারেজ করতে পারি। এরপরে নানা রকম এই যে মাথায় যে আমাদের যেটা ব্রেন ওয়ার্ক বলে, এটাতেও কিন্তু আমাদের ব্রেন ওয়ার্কটা হয়। যখনই কোনো জিনিস প্রথমে শুরু করা যায় তখন সেটা অতটা ভালো লাগে না, যখন সেটা কমপ্লিট হয়ে যাবে না তখন দেখবেন সেটাকে ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই আর্টগুলো না টাইম নিয়ে করতে হয়, কারণ একবার একটা রঙের কোট শুকোবে, দেন আমরা আরেকটা রঙের কোট দেব, তা না হলে হাতে লেগে যাবে। এখানে মনে হচ্ছে লাল নীল সবুজেরই মেলা বসেছে। রংটা যদি না শুকোয় না তাহলে খুব প্রবলেম হয়। একটু শুকুক, তারপরে আবার আমরা এটার উপরে কালার করব।
বোতল পেন্ট করতে গেলে বা কোনো কিছু পেন্ট করতে গেলে আমাদেরকে আর্টিস্ট হওয়ার দরকার নেই। সবসময় যে আর্টিস্ট হব তারপরে আমরা কোনো কাজ করব, অনেকে আছে না যে বাবা আর্টিস্ট হয়ে গেছো। আর্টিস্ট নয়, আর্টিস্ট নয়, আমরা হয়তো আর্টিস্ট নই, কিন্তু নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের মনে যেটা আসবে, যেটা ইচ্ছে হবে সেটা করার জন্য আমরা করতেই পারি। নিশ্চয়ই আমাদের অনেকেই আছে, সবার মধ্যে, পুরুষ হোক বা মহিলা, সবার মধ্যে কিন্তু একটা ছোট্ট প্রত্যেকে, পুরুষ বা মহিলা হোক, বাচ্চা বড়, যে কোনো বয়সেই প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা প্রতিভা লুকিয়ে থাকে, ইচ্ছে লুকিয়ে থাকে, অথচ আমরা করি না। যে কি লোকে কি ভাববে, আর্টিস্ট তো নই, কেউ আমাদেরকে হয়তো ঠাট্টা করে বলবে বাবা এসব করতে বসেছো, আর্টিস্ট কবে থেকে হলে। তাদেরকে শুধু একটাই কথাই বলবো যে আর্টিস্ট নই, তবে মনটাকে যদি ইচ্ছে থাকে, আমাদের মনে যাই আসবে আমরা সেটা এখানে করতে পারি বা তুলে ধরতে পারি। নিজস্ব সৃষ্টি, আমরা আমাদের সময় বার করে নিজেদের মনটাকে ব্যস্ত রাখতে আমরা এই সমস্ত কিছু ড্রয়িং করতেই পারি। আরও অনেক ধরনের বোতল পেন্ট আছে, আরও অনেক ধরনের আর্ট আছে যেগুলো ফেভিকল দিয়ে আমরা করতে পারি। আমরা বিভিন্ন রকম জড়ি, বিভিন্ন রকম জিনিস দিয়ে, ইকুইপমেন্টস দিয়ে, টুলস দিয়ে আমরা করতে পারি। যে কোনো কিছুর মধ্যে, জামা কাপড়ই হোক বা যাই হোক, আমার পট হোক, আমার ড্রয়িং করতে ভালো লাগে। তার মানে এই নয় যে আমি একজন আর্টিস্ট, আমি আর্টিস্ট নই, বাট আমার করতে ভালো লাগে, আমি ভালোবাসি। যখন আমার মনটা খারাপ হয়ে যায় বা যখন আমার মনটা মানসিক, মানে আমি কনসেন্ট্রেট করতে পারি না কোনো কাজে, তখন কিন্তু এই আর্ট আমাকে কনসেন্ট্রেট করতে অনেক অনেক সাহায্য করে। আর আমার মনে হয় আপনারাও যদি এরকমভাবে কোনো কিছুর মধ্যে মনটাকে কনসেন্ট্রেট করেন, যেটা মনটা বিঘ্নিত হবে না, মানে বিকৃত হবে না, বিভিন্ন জিনিসের উপরে মানে এদিক ওদিক হয়ে যাবে না, বুঝেছেন? ধরুন কোনো আমরা টিভি দেখলাম বা আমরা মোবাইল দেখলাম, রিলস দেখলাম, যেটাতে মনটা ঠান্ডা হবে হবে না, সেই সমস্ত কোনো কাজ আমরা করব না। যেটাতে মনটা শান্ত হবে, যেটাতে মনটা আমাদের বসে আসবে, আমাদের ভালো লাগবে, সেই জিনিস করব। হতেই পারে আমরা আর্টিস্ট নই, বাট আমাদের মনে যা কিছু আসছে সেটা যদি আমরা ওই পেন্টের মধ্যে দিয়ে করতে পারি তো ভালো লাগবে। আর আমার মনে হয় এই পেন্ট করা বা যে কোনো কিছু আর্ট, ড্রয়িং, যে কোনো মানুষের মনটাকে ঠান্ডা করে, মানুষের দুশ্চিন্তাটাকে দূর করে। তাই আমি আপনাদেরকে বলবো আরও অনেক কিছু নিয়ে আমি আপনাদের সামনে আসব, যেমন আসি বা আসবো। আজকে এই পেনটা করলাম, কেমন হয়েছে আপনারাও একটু ট্রাই করতে পারেন। আমার এই বোতল পেনটা কেমন হয়েছে একটু জানাবেন। আর আর্টিস্ট নই আমি বারবার বলছি, কেমন হয়েছে সেটা জানাবেন। আর আপনারাও ট্রাই করবেন, মেন স্ট্রিমের সমস্ত দর্শকরা এটা ট্রাই করবেন, দেখবেন মন কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার।